ভোট করে জেতাটা বড় ব্যাপার ছিল না। ডাকাত এমপি হয়েছেন, কে ইউপি চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন। যে শেখ হাসিনা জনগণের যে মালিকানা, সেই মালিকানা কেড়ে নিয়েছিলেন। বলতেন যে অনেক প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না। এটা আমরাও সবাই বিশ্বাস করি। আমরা কোনো মাইক্রোবাস দাঁড়িয়ে আছে কিনা আমরা আগে দোতলা থেকে দেখতাম, তিনতলা থেকে দেখতাম, দেখার পর নামতাম। এই যে ভীতির একটা পরিবেশ, আতঙ্ক এবং শিহরণ, এখান থেকে তো আমরা কিছুটা মুক্তি পেয়েছি। এখন পার্টি অফিস থেকে ডানে বামে কোথাও গেলে পড়ে আগের মতো আর ভয় লাগে না। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আরো যে কাজগুলি মানুষের কাছে আস্থার জায়গাটি প্রসারিত করত, সেটি ছিল যে অতি দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন করা। অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কোন উপদেষ্টা বলছেন যে এত তাড়া কিসের? শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, 15 বছর লাগিয়েছে। আপনারা যদি তাদের সাথে আরো অনেক বছর যোগ করতে চান, তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দেবে যে পার্থক্যটা কোথায়। অনেকে বলছেন বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো ভোট তো অবাধ সুষ্ঠু নির্বাচন, এখন কে ক্ষমতায় আসবে সেটা তো বলা মুশকিল। এটা তো বিএনপির একার বিষয় না। এই কালচারটা শেখ হাসিনা তৈরি করেছিলেন, কারণ তার লোকরা, তার দল মনে করত যে আমার নমিনেশনটা পাওয়াটাই বড় কথা। ভোটের তো দরকার, ওরা জানে শেখ হাসিনা ভোট করতে দেবে না। শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। তো সুতরাং সেখানে তো আবার কম্পিটিশনের তো দরকার নেই, দরকার পার্টির নমিনেশন পাওয়া। বিএনপি লড়াই করেছে 15 বছর যে শেখ হাসিনা জনগণের যে মালিকানা, সেই মালিকানা কেড়ে নিয়েছিলেন। অর্থাৎ একটি সরকার গঠন করার ক্ষেত্রে জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ ছিল না। কে এমপি হবেন সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঠিক হতো, কে ইউপি চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন, কে উপজেলা চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন। আদম পাচারকারী এমপি হয়েছেন অনেক টাকা দিয়ে, আদম পাচারকারীর বউ এমপি হয়েছেন, ডাকাত এমপি হয়েছেন, এবং টাকা পাচারকারী তো এমপি হয়েছেন। 650টি বাড়ি পাওয়া গেছে চট্টগ্রামের এক এমপির, কয়েকশো মিলিয়ন পাউন্ড সহ। আওয়ামী লীগের রাজনীতি ছিল দখল, পাচার, ফ্ল্যাট, আর জলাভূমি, বিভিন্ন সরকারি সম্পত্তি, মানুষের সম্পত্তি দখলের রাজনীতি।